আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাজমুল আবরার সম্রাট ফাউন্ডেশন অফ ট্রুথের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশনের সম্মানিত সংগঠক এবং কুমিল্লা রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের সম্মানিত অধ্যাপক শাহজাদ হক। সম্মানিত অতিথি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়ারাসুলিল কারিম, ভালো আছি। আপনি তো বিশ্ব সুন্নি আন্দোলন করেন। জি, বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আমি একজন কর্মী। আপনার কাছে আজকে যে প্রশ্নটা নিয়ে আসলাম সেই প্রশ্নটা হচ্ছে যে সুন্নি হওয়ার পূর্ব শর্ত কী? দেখেন, আজকে সুন্নি বলতে আজকে আমরা যা প্রচলিত সমাজে আমরা দেখে আসতেছি যে সুন্নি হইতে হইলে কি করতে হয়, দাঁড়িয়ে কিয়াম করতে হয়, সালাতু সালাম। আমরা তো কিয়াম বলি না, সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা আমাদেরকে শিখিয়েছেন যে মিলাদ কিয়াম এগুলি প্রিয় নবীর শানে প্রযোজ্য নয়। প্রিয় নবীর শানে সালাতু সালাম, যেটা কোরআনে এসেছে, সালাতু সালাম শব্দটা ব্যবহার করতে হবে। তাই আমরা সালাতু সালাম বলি। প্রচলিত সমাজে আমরা দেখি যে সালাতু সালাম পড়লেই কাউকে সুন্নি মনে করা হয়, অথবা কোনো রেসালাতে কোনো একটা সিফাতকে স্বীকার করলেই আমরা তাকে সুন্নি মনে করি। কিন্তু আমরা এই সমস্ত রেসালাতের কিছু সিফাত স্বীকার করার পরও আবার দেখি কোনো একটা সিফাতকে অস্বীকার করতেছে। তাহলে কোনো একটা সিফাতকে স্বীকার করে আবার যদি কোনো একটা সিফাতকে অস্বীকার করে, তাহলে কখনোই আমরা সুন্নি মনে করতে পারি না। আমরা এখন প্রায়ই দেখতে পাই বিভিন্ন পীর সাহেবদেরকে, বিভিন্ন মুফতি মুহাদ্দিসদেরকে যে দাঁড়িয়ে সালাতু সালাম পড়তেছে, আবার দিদারে এলাহি হিসাবে মেরাজ শরীফকে অস্বীকার করতেছে। আবার কোথাও দেখি প্রিয় নবীকে আল্লাহ পাকের জাতে পাকের নূর হিসাবে অস্বীকার করতেছে, আমাদের মতো মানুষ বলতেছে। তাহলে সে যতই পীর সাহেব বা মুফতি মুহাদ্দিস দাবি করুক, সে সুন্নি হইতে পারে না। সুন্নি হইতে হইলে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা সুন্নিয়তের যে সংজ্ঞা নিয়ে এসেছেন, যে সুন্নি হইতে হলে সর্বপ্রকার বাতিল থেকে মুক্ত হইতে হবে এবং আকিদা, আধ্যাত্মিক, রাজনীতিক, মানবিক ভাই বোন সবাইকে নিয়ে ইসলামের পূর্ণাঙ্গ দ্বারায় থাকতে হবে। আজকে আমরা সর্ববাতিল কি সেটাও আমরা জানতাম না যদি সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা আমাদের সামনে না আসতেন। আমরা ওই যে প্রচলিত সমাজের পীর মুফতি মুহাদ্দিসদেরকেই সুন্নি মনে করে আমরা প্রতারিত হয়ে থাকতাম। সর্ববাতিল বলতে ইসলামের ছদ্ম নামেও বাতিল আছে, আবার বিভিন্ন গায়রে দিনের নামেও বাতিল আছে, আবার সর্ববাতিলের মূল বস্তুবাদই হচ্ছে সর্বপ্রকার বাতিলের মূল। এই বস্তুবাদ সম্পর্কে কোনো পীর মুফতি মুহাদ্দিস কেউ বলতে পারে না। একমাত্র ইমাম হায়াত আলাইহির রহমা এসে আমাদেরকে চিনিয়েছেন যে বস্তুবাদ ও বাতিল, এবং বাতিল টিকে থাকার যে কাঠামো মূলকীয়ত, এই মূলকীয়ত বাতিল। যদি ইমাম হায়াত না আসতো আমরা মূলকীয়ত চিনতাম না, মূলকীয়তের দাসত্বে নিমজ্জিত থাকতাম। তাই সর্বপ্রকার বাতিল থেকে মুক্ত হয়ে যদি আমরা ইসলামের পূর্ণাঙ্গ দ্বারায় থাকতে পারি, তবে আমরা নিজেদেরকে সুন্নি দাবি করতে পারব। ধন্যবাদ সম্মানিত অতিথির কথায় আমরা বুঝতে পারলাম সুন্নি হওয়ার পূর্ব শর্ত সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার দিশা সর্ববাতিল থেকে মুক্ত হওয়া। কোনো কারণে যদি বাতিলের সাথে একাকার হওয়া যায়, সে কখনো সুন্নি হতে পারে না। সম্মানিত দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং পরবর্তী যত ভিডিও আসবে সব দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।